সর্বনাশ, জামাত এবার শেষ। চতুর্দিক থেকে জামাতের এখন শত্রু আর শত্রু। এবার জমিয়তে উলামা ইসলাম এবং হেফাজতে ইসলাম জামাতের উত্থান ঠেকাতে কোমরে গামছা বেঁধে বড় মিশন নিয়ে মাঠে নামছে। জমিয়তে উলামা ইসলামের সাম্প্রতিক বক্তব্য রীতিমতো সবাইকে অবাক করে। তারা বলতেছে, আমরা কি পেলাম না পেলাম এত হিসাব করে লাভ নেই, জামাতের উত্থান আমাদেরকে ঠেকাইতেই হবে। এবং কি তারা বলতেছে আগামী 5 বছরের জামাত শিবিরের কাপড় খুলে ছাড়বে। আপনি চিন্তা করেন, ওনারা নাকি আলেম, ওনারা নাকি বাংলাদেশের প্রখ্যাত আলেম। ওনাদের মতো ভণ্ড, ওনাদের মতো বাটপার আমার মনে না যে দ্বিতীয় কেউ আছে। কিভাবে মানুষকে ধোকা দিচ্ছে। জামাতের সাইক্লোন তারা যেভাবে ঠেকাবে, প্রচুর লেখালেখি করবে, মাঠ পর্যায়ে প্রচুর আন্দোলন করবে, জামাতের সাইক্লোন ঠেকাতে হবে। আপনি চিন্তা করছেন? এখন তার বুঝতে বাকি নেই যে এই দেশের সবচেয়ে আদর্শ ভিত্তিক রাজনীতি কারা করে। কারণ যে বিএনপিও জামাতের বিরুদ্ধে, আওয়ামী লীগও জামাতের বিরুদ্ধে, ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাতের বিরুদ্ধে, হেফাজতে ইসলামও জামাতের বিরুদ্ধে, জমিয়তে উলামা ইসলামও জামাতের বিরুদ্ধে, অন্যান্য যারা আছে তাহেরি মাহিরি সহ যেসব ভণ্ডরা আছে সবাই জামাতের বিরুদ্ধে। তার মানে বুঝতে হবে এখানে সবাই এক। জামাত এখানে একাই লড়াই করতেছে সবাইয়ের বিরুদ্ধে। আজকে জমিয়তুল উলামা ইসলামের নেতা ফারুক বলতেছেন, বাংলাদেশে যত যা ঘটতেছে সবকিছু নাকি জামাতের কারণে হচ্ছে। সব বাতিলের হোলসেলার হচ্ছে জামাত শিবির। 5 বছর এদের কাপড় চোপড় খুলে ফেলবো। কি দাদুরা সামনে কয়েকটা মুরিদ বসায় রাখে, দেখি আপনার দাদুর থেকে কাপড় চোপড় নিয়ে নজর বেশি। এই অভ্যাস তো এখন থেকেই যাচ্ছে না। বাংলাদেশ জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় সভাপতি ওবায়দুল্লাহ ফারুক বলেন, জামাতকে আগামী 5 বছরের ভিতরে কাপড় খুলে ছাড়বে। অথচ বিএনপি প্রতিদিন সংসদে ওনাকে ঘাড় মারতেছে। বিএনপি সংসদের বাহিরে ওনার ঘাড় মারতেছে। ওনার নেতাকে ফাঁসির কাজটা ঝুলাই দিছে, ফাঁসির দণ্ড রায় দিয়ে বসে আছে। অথচ একই মামলায়, আওয়ামী লীগের মিথ্যা মামলায় বিএনপির সকল নেতাকর্মী, লুৎফুজ্জামান বাবর সহ সবাই জামিন পাইছে। অথচ জমিয়তে উলামায়ের নেতাকে ফাঁসির রায় দিয়ে দিছে। সকাল বিকাল সন্ধ্যা সংসদ এবং সংসদের বাহিরে কওমি অঙ্গনকে সাবান ছাড়া ধুয়ে দিচ্ছে বিএনপির সংসদ সদস্যরা। আর জামাতে ইসলাম উল্টো কওমি অঙ্গনের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, তাদের হয়ে কথা বলতেছে। মা এখানে যদি কি জাল লাগে করলাম চুরি, সে কই আমার ঈশ্বর। এরা কোন জাতের, কোন বজ্জা দেখবার চিন্তা করেন। এরা মূলত বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে, ইসলামের দাওয়াত দিতে আসেন। এরা সরাসরি রয়ের এজেন্ট হয়ে কাজ করতেছে, ইন্ডিয়ার দাদা বাবুদের হয়ে কাজ করতেছে। নইলে কি কোন ধরনের চোদ না এরা, মুখে দাঁড়িয়ে রেখা মাথায় টুপি দিয়া পাঞ্জাবি পরে বলতেছে সবকিছু জামাত করছে। বেটা চোদনা মার্কা চোদনা, তোদের চোখে কি কাটার চশমা পড়ছস নাকি? ফোলা খাইতে খাইতে ফোলাদের সাথে, মাদ্রাসার ছেলেদের সাথে বলাৎকার করতে করতে তোদের হোগার চামড়াই উল্টে গেছে। এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা চিন্তা চলছে। চোদনা এরা নাকি আলেম। আস্তে সব বড় ধরনের বজ্জাত। প্রতি মুহূর্তে ধর্ষণের শিকার হচ্ছে তরুণ তরুণীরা, নারীরা চাঁদাবাজের শিকার হচ্ছে। প্রতিদিন দেশে অযাচিত খুন ধর্ষণ ভাবতেছে। আর এই চোদনারা সেগুলো নিয়ে কথা বলে না। এ হালারা এগুলো তো মোদির বীজ। ইসলামের লেবাস ধরে বাংলাদেশের মানুষকে বোকা বানাচ্ছে। এই চোদনারা নাকি বাংলাদেশের আলেম। এই চোদনারা যদি আলেম হয় তাহলে আলেমদেরকে কি বলবো? নাই কোনো ইসলামিক কালচার, শুধু পড়ে আছে জামাত কিনে। ভাই তোদের যদি জামাত কিনে এত সমস্যা থাকে, দেখা সংবাদ সম্মেলন কর যে জামাত অমুকের পিছন মারছে, অমুকের বাড়িতে গিয়ে লুট করছে, অমুককে গিয়ে ধর্ষণ করছে, চাঁদাবাজি করছে, লুটপাট করছে, দুর্নীতি করছে। এই চোদনার বাচ্চার চোদনারা এগুলো তো বলতে পারতেছিস না। শেখ হাসিনার রস খাইতে খাইতে খুব ভালো লাগতেছে না? যে বলতেছে যে শেখ হাসিনা 200 বছর ক্ষমতা থাকলে তোমাদের আশা কিছু যায় আসে না। কেন কিছু যায় আসবে? কুচি কুচি পোলা খাও, শেখ হাসিনার মতো আপাদেরকে বগলের নিচে রাখো, ভাল লাগতেছে না? শালা চোদনার বাচ্চা চোদনা। তোদেরকে আলেম বলতেও লজ্জা লাগে। এরা নাকি আলেম, আস্তা জালেম। দেশের অবস্থা রয়েছে কোথায়? দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। দেশের যে পরিস্থিতি, যেভাবে দুর্নীতি লুটপাট বাড়তেছে, আর চোদনারা সেগুলো নিয়ে কথা বলতেছে না। জামাত মনে গিয়ে হেগো ঘাড় মারে প্রতিদিন, অথচ ঘাড় মারতেছে যে বিএনপি।
নির্বাচনের নামে মূলা চলাই দিছে না, মূলা ধরাই দিছে না, 4টি আসন দিছে, বিদ্রোহ প্রার্থী দ্বারা 4টি আসনে বোমা মেরা দিছে। এ হচ্ছে জমিয়ত ওলামা ইসলাম, এদের নাম রাখছে আবার ওলামা ইসলাম। কত বড় ভণ্ড, কত বড় বাটপার! কয়েকটা মুরিদকে সামনে বসাই তালিম দিচ্ছে যে জামাতের পিছন মারো, জামাত তোমাদের পিছন মারছে। আরে ভাই, রাজনীতির একটা শিষ্টাচার তো থাকা দরকার। আওয়ামী লীগ বিএনপি তো এভাবে এরকম নোংরামি করে না। এই ধরনের চোদনারা ইসলামের লেবাস ধরে যেভাবে নোংরামি করতেছে,